আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাজবিদ সম্বন্ধে আলোচনা করব। তো তাজবিদ জানতে হলে প্রথমত যে জিনিসটা আমাদের জানা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাখরাজ। তো তাজবিদ জানতে হলে আমাদের প্রথমত মাখরাজ সম্বন্ধে ধারণা রাখতে হবে। এবার আমরা জানবো মাখরাজ কি। মাখরাজ হচ্ছে উচ্চারণ করার স্থান। এই আরবি 29টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই 29টি হরফ কোথা থেকে উচ্চারণ হবে, কোন স্থান থেকে উচ্চারণ করা হবে, সেটাই হচ্ছে মাখরাজ। তো মাখরাজ প্রধানত 5 প্রকার। মাখরাজ প্রধানত 5 প্রকার। তো আমরা জানবো এই 5 প্রকার কি কি এবং এর বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই জানবো। তাহলে মাখরাজ হচ্ছে উচ্চারণ করার স্থান, যেখান থেকে হরফ উচ্চারিত হয় সেই স্থানকে মাখরাজ বলা হয়। আর মাখরাজ হচ্ছে 5 প্রকার। 1 নম্বর জাউফ। 1 নম্বর হচ্ছে জাউফ। জাউফ মানে হচ্ছে যে মুখগহ্বর বা মুখের খালি অংশটাকে বলা হচ্ছে জাউফ। ছবিতে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে মুখের এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে আরবিতে জাউফ। এই জাউফে হচ্ছে একটি মাখরাজ। এই জাউফের মধ্যে একটি মাখরাজ। 2 নম্বর হালক। হালক হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীকে আরবিতে হালক বলা হয়। এই হালকে হচ্ছে 3টি মাখরাজ। এরপরে হচ্ছে লিসান। লিসান মানে হচ্ছে জিভ। এই জিভে হচ্ছে, তাহলে লিসানে 10টি মাখরাজ আছে। তাহলে প্রথমে হচ্ছে জাউফ। জাউফ মানে মুখ গহ্বর বা মুখের ফাঁকা অংশ, সেখানে একটি মাখরাজ। দ্বিতীয় হচ্ছে হালক, কণ্ঠনালী, সেখানে 3টি, তাহলে 4টা হলো এখানে। এবার আসছে 3 নম্বর লিসান। লিসানে হচ্ছে জিভ, 10টি মাখরাজ। কত হলো? এদিকে 14 আর 10, 14, 10 আর 4, 14। এরপরে চলে আসি সাফাতান। সাফাতান মানে হচ্ছে দুই ঠোঁট। দুই ঠোঁটকে বলা হয় সাফাতান। এখানে হচ্ছে 2টি মাখরাজ। এবং শেষে 5 নম্বর খয়সুম। খয়সুম মানে নাক, এখানে হচ্ছে একটি। তাহলে মোট মিলিয়ে 17খানা মাখরাজ আমাদের জানতে হবে এই 29টি বর্ণের জন্য। তাহলে প্রথমে হচ্ছে 1 নম্বর জাউফ, মানে মুখ গহ্বর বা মুখের ফাঁকা অংশ, এখানে একটি মাখরাজ। 2 নম্বর হালক, কণ্ঠনালী, এখানে 3টি। 3 নম্বর লিসান, জিভ, 10টি মাখরাজ এখানে। এরপরে 4 নম্বর সাফাতান, 2টি। এবং শেষে 5 নম্বর একটি মাখরাজ। মোট মিলিয়ে 17খানা মাখরাজ। এবার চলে আসি আমরা জাউফ, যেটা মুখের ফাঁকা অংশ, ওখানে একটা মাখরাজ। ওই একটা মাখরাজটা আমরা জানি যে সেখানে কি বলা হচ্ছে। তাহলে জাউফ, যেটা মুখের ফাঁকা অংশ, খালি জায়গা বলা হচ্ছে, তো সেখানকার মাখরাজ হচ্ছে, এদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 16 নম্বর মাখরাজ। মুখের খালি জায়গা হইতে বাতাসের সঙ্গে মাদের হরফ উচ্চারিত হয়। তাহলে মাখরাজ হচ্ছে এখানে মুখের খালি জায়গা হতে আলিফ, ওয়াও, ইয়া, এই 3টা বর্ণ, এই 3টা হরফ উচ্চারিত হয়। আলিফ, 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 মুখের ফাঁকা অংশ কিন্তু আলিফ, ওয়াও, ইয়া। তাহলে জাউফের মাখরাজ হচ্ছে এটাই, 16 নম্বর মাখরাজটা। মুখের খালি জায়গা হতে বাতাসের সঙ্গে মাদের হরফ উচ্চারিত হয়। এই আলিফ, ওয়াও, ইয়া, এটা মাদের হরফ। এটা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন কিভাবে উচ্চারণ করা হয় এখানে। এরপরে চলে আসি আমরা দ্বিতীয়তে। তো আমরা জাউফ জানলাম, এবার হচ্ছে হালক, মানে কণ্ঠনালী। তো কণ্ঠনালীর মধ্যে আমরা পড়েছিলাম তিনটি মাখরাজ।
এবার প্রথমে যেটা মাখরাজটা আসে কণ্ঠনালীর, সেটা হচ্ছে 1 নম্বর মাখরাজ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হালকের শুরু হইতে হামজাহ হা, তাহলে এই 3টি মাখরাজ যেটা হালকের, তো প্রথম যেটা মাখরাজটা সেটা হচ্ছে হালকের শুরু হইতে। হালকের শুরু হইতে মানে বুকের দিক থেকে, এই গলার এখানে এই জায়গাটা বলছে, বুকের দিক থেকে বলছে। এটা শুরু হইতে মানে এটা শুরু, এটা মধ্য, এটা শেষ ভাগ। তাহলে হালকের মানে কণ্ঠনালীর শুরু হইতে হামজাহ হামজাহ জাহ হামজাহ হা 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 হামজাহ হা, এই 2টি হরফ। তাহলে আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে কণ্ঠনালী শুরু হইতে হামজাহ হা। 2য় নম্বর হচ্ছে মধ্যখান, হালকের মধ্যখান হইতে আইন আইন আইন, এখানে গলায় হাত দিবেন, বুঝতে পারবেন এখান থেকে আওয়াজটা বেরাচ্ছে। আইন মধ্যখান, আইন হ্যাঁ 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 হ্যাঁ। এবার হচ্ছে 3 নম্বর শেষ ভাগ, হালকের শেষ ভাগ, কণ্ঠনালীর শেষ ভাগ, উপর অংশটা শেষ ভাগ। এখান থেকে হচ্ছে হইন হইন হয়রিল মাগদুবি, হইন। তো হইন আর খ, হইন খ, হালকের শেষ ভাগ হইতে হইন খ, এখানে হাত দিবেন, বুঝতে পারবেন। গ গ হইন খ। তাহলে হালকের এই 3টি মাখরাজ, শুরু মধ্যখান শেষ। শুরু থেকে হচ্ছে হামজাহ হা, মধ্যখান আইন হা, আর শেষ ভাগ হচ্ছে গইন খ। এবার চলে আসি 3য় নম্বর যেটা মাখরাজ, 3য় নম্বর যেটা ভাগ ছিল। প্রথমে জাউফ, ওটা জানলাম আমরা, আলিফ ওয়াও ইয়া। দ্বিতীয় হচ্ছে হালক, এখানকারও জানলাম 3টা। চলে আসি এবার লিসান। লিসান মানে হচ্ছে জিভ, এর আগে বলেছিলাম আমি, লিসান মানে হচ্ছে জিভ। তো লিসানের যেটা মাখরাজ, এখানে 10খানা মাখরাজ আছে, এখানে 10খানা মাখরাজ। তো প্রথমেরটা জানি আমরা কি, এখানে বলছে জিবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে অফ অফ, বলছে জিবার গোড়া, জিভের যে গোড়া গোড়া অংশটা, জিভের গোড়াটা মানে উপরের দিকে, ভেতরের দিকে অংশটা, ছবিতে আপনারা বুঝতে পারছেন, ছবিতে জিভের গোড়ার অংশটা উপরের তালুতে ঠেকবে, ঠেকে এবার উচ্চারণ হবে অফ অফ, মোটা করে একটু। এটা প্রথমে, তাহলে লিসানের প্রথম হচ্ছে জিবার গোড়া তার বরাবর তালুর উপরে সঙ্গে লাগিয়ে অফ। চলে আসি তারপরেরটা, 2য় নম্বর। দ্বিতীয় নম্বরে বলছে জিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ কাফ। এখানে বলছে বলছে জিবের গোড়া, এটা একটা কি ছিল, এটাও সেম, কিন্তু এটাও মানে মাখরাজ প্রায় একই, কিন্তু এর আগের যেটা কফের যেটা মাখরাজটা, সেখানে বলছে জিবের গোড়া উপরের তালুতে ঠেকাতে, মানে বরাবর অঞ্চলে, মানে যে অঞ্চলে জিবের গোড়াটা আছে যেখানে, ওর উপরে সেই অঞ্চলের তালুর সাথে ঠেকবে। আর এখানে বলছে কাফের ক্ষেত্রে যে জিবের গোড়াটা একটু আগিয়ে যাবে, আগের দিকে আসবে, ছবিতে দেখে বুঝতে পারছেন একটু আগের দিকে আছে, একটু আগে গিয়ে ঠেকিয়ে এবার তালুর সাথে বলতে হবে কাফ কা 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 কাফ কাফ, আর ওটা অফ।
এটা হচ্ছে মাখরাজ জিবের। দুটা হলো। এবার এবার 3 নম্বরটা জানি। হ্যাঁ, এবার 3 নম্বরটা হচ্ছে কাফ জানলাম, দুটা হলো কফ কাফ। এবার 3 নম্বর হচ্ছে জিবার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন আর ইয়া। এই ইয়াটা আসলে এখানে অন্য কারণে দেওয়া আছে। এই জিম আর শিন এই দুটাই মেন। এই দুটাই আসলে জিবের মধ্যখান উপরের তালুতে ঠেকছে, বরাবর উপর তালুতে, মানে যে যেখানে জিভটা আছে ওখানে উপরের তালুতে ঠেকছে, কোনো আগিয়ে না পিছিয়ে না। ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যে জিভের মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হচ্ছে জিম জিম জি জি জি, এরকম আওয়াজ হবে জিম। আরেকটা শিন শিন, এই দুটা। তারপরে চলে আসি আমরা, কফ কাফ হয়ে গেল, জিম আর শিন তিনটা হলো। এবার চলে আসি 4 নম্বরটা। 4 নম্বরে বলছে জিবার গোড়ার ডান বা বাম কিনারা উপরের আধরাস মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। আসলে বদের যেটা মাখরাজ এখানে বলছে, এখানে মানে একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে। আমি মানে বলছি যে জিভের যে কোনো ডান অথবা বাম কিনারা উপরের যে দাঁত আছে, উপরের দাঁতের পাটির গোড়ার যে দাঁতগুলো আছে সেই দাঁতের চেপে উচ্চারণ করতে হবে, তালুতে করতে হবে না। সেই দাঁতের মাড়ি, যেটা মাড়িতে চেপে উচ্চারণ করতে হবে। গোড়ার দাঁত মানে উপরের পাটি এই গোড়ার দিকে দাঁতগুলা এক পাশ এই মাড়িতে লাগিয়ে ওখানে চেপে উচ্চারণ করতে হবে। বদ বদ, এইভাবে করতে হবে উচ্চারণ। আমি প্রথমে ওটা বুঝতে পারিনি, তালু বলে দিয়েছি। তালু না, আসলে আমাকে কি করতে হবে, জিভের যে কোনো একটা পাশ নিয়ে নিতে হবে, ডান অথবা বাম পাশ। এবার উপরের যে মাড়িটা আছে, দাঁতের পাটিটা, গোড়ার যে সমস্ত দাঁতের মাড়ি, সেই মাড়িতে ঠেকিয়ে উচ্চারণ করতে হবে দদ। তাহলে আজকে এত দূর থাক। এরপরে বাদ বাকি যেগুলো আছে, আরো 5টা না 6টা বেঁচেছে লিসানের মাখরাজ, ওটা আলোচনা করা হবে। আর আরো যতগুলো আছে সাফাতান, খয়সুম, সেটারও আলোচনা এরপরে করব।